নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মা কালীর অশেষ কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য রহস্যময় গল্প, যেখানে বাস্তব আর অতীন্দ্রিয়ের এক অদ্ভুত মেলবন্ধন ঘটে। একটি গ্রাম, নাম কালিকাপুর। এই গ্রামটি শুধু নামেই নয়, ইতিহাসেও জড়িয়ে আছে মা কালীর অসীম মহিমায়। এখানে রয়েছে এক জাগ্রত কালী মন্দির, যেখানে যুগ যুগ ধরে মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রদীপ জ্বালিয়ে এসেছে। কথিত আছে এই মন্দিরে যদি কেউ সঠিক হৃদয়ে মানত করে, তবে তার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ হয়। সেই বিশ্বাসেই এক দম্পতি পৌঁছে যায় কালিকাপুর গ্রামে। কিন্তু তারা জানত না শুধু মনোবাঞ্ছা নয়, এই মন্দির আগলে রেখেছে এক ভয়ঙ্কর অতীত, এক ভয়াল সত্য, যা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে। তাহলে আসুন যাত্রা শুরু করি আমাদের আজকের গল্পের সাথে। তবে বিশেষভাবে মনে রাখবেন, আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে লেখিকার কল্পনাপ্রসূত। এই গল্পের সঙ্গে কিন্তু বাস্তবে কোথাও কোনো মিল খুঁজে পাওয়া যায় না। গল্পটিকে শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গ্রহণ করবেন। এবং আজকের গল্পের শেষেও থাকছে আজকের গল্পের মধ্যে থেকে একটি বিশেষ প্রশ্ন। আর গত এপিসোডে যারা যারা কমেন্ট করেছিলেন, তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে লেখিকা সুচন্দ্রা করের কলমে কালিকাপুরের ভিটে বাড়িতে ঘোর অমঙ্গল। তুমি আজও দেরি করে এলে খেলতে। আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। যাও, আমি তোমার সাথে আর কখনো খেলবো না। এই তো এসে গেছি আমি। তুমি এমন রাগ করছো কেন? আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করো। তুমি আমায় বিয়ে করবে? বাচ্চা মেয়েটি ফোকলা দাঁতে ফিক করে হেসে বলল, করতেই পারি, তবে আমার একটা শর্ত আছে, বুঝলে? তুমি যদি সেটা মানো, তাহলে আমি তোমাকে বিয়ে করব, নয়তো নয়। বলো, তুমি মানবে? হ্যাঁ, মানবো তো। বলো কি করতে হবে আমায়? মেয়েটি তার ছোট্ট হাত দিয়ে নিজের মুখের হাসি লুকিয়ে বলল, তোমায় রোজ আমার সাথে খেলতে হবে, আর সময় মতো আসতে হবে কিন্তু। রাজি? খুব রাজি। মেয়েটি তৎক্ষণাৎ নিজের চুলের লাল ফিতে দিয়ে ছেলেটির হাত বেঁধে বলল, এখন থেকে তাহলে তুমি আমার বর হয়ে গেলে কিন্তু। এই বলে মেয়েটি হাসতে থাকে। বছর 7-8-এর ছেলে মেয়ে দুটো একটা অশ্বত্থ গাছের তলায় দাঁড়িয়ে সূর্যের পড়ন্ত আভাতে সুসজ্জিত বিকেলে বিয়ে বিয়ে খেলছে। খড়কুটো দিয়ে আগুন জ্বেলে ছোট্ট ফুটফুটে মেয়েটি সুন্দর লাল পেড়ে সাদা শাড়ির আঁচলের শেষ প্রান্ত ছেলেটির নিজের ডান হাতের কবজিতে বেঁধে শুরু করল তাদের 7 পাকে অগ্নি প্রদক্ষিণা। এমন সময় হঠাৎ আকাশের এক কোণায় জমতে থাকে একটা মেঘের কুণ্ডলী। আরম্ভ হয় হাওয়ার লাগাম ছাড়া নিজের অস্তিত্বের প্রমাণ দেওয়া। এই হাওয়াতেই কখন যে আগুনের এক ছোট্ট স্ফুলিঙ্গ উড়ে গিয়ে মেয়েটার শাড়িতে লেগে যায়, সেটা কেউ টেরই পায় না। চোখের নিমেষে দাউ দাউ করে জ্বলে ওঠে শাড়ির আঁচল। ছেলেটির হাতে বাঁধা আঁচলের টুকরো সমেত শাড়ির কিছুটা অংশ পুড়ে আলাদা হয়ে যায় মেয়েটির দেহ থেকে। সে কি ভয়ানক দৃশ্য! দেখতে দেখতে মেয়েটির সর্বাঙ্গ জ্বলে ঝলসাতে থাকে। মেয়েটি বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু সেই ছেলেটি এই দৃশ্য দেখে এতটাই হতভম্ব হয়ে যায় যে সে আর কিছুই করতে পারে না। মেয়েটি চিৎকার করতে থাকে, বাঁচাও আমায়, আমায় বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে, দয়া করে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। না না। এমন একটা বিভীষিকাময় স্বপ্ন দেখে চিৎকার করে ধরফড়িয়ে উঠে বসে দীপক। রাত তখন প্রায় 3টের কাছাকাছি। দীপকের আওয়াজ শুনে তার পাশে শুয়ে থাকা দীপকের স্ত্রী নিবেদিতার ঘুমটাও ভেঙে যায়। সেও উঠে বসে দীপককে জিজ্ঞেস করে, কি হলো গো?
আবার আবার সেই একই স্বপ্ন। ও, আর পারছি না সহ্য করতে এসব, আমি আর পারছি না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিবেদিতা। স্বামী দীপকের মাথায় হাত বুলিয়ে তাকে জল দিয়ে কিছুটা প্রকৃতিস্থ করে ঘুমিয়ে পড়তে বলে। দীপক শুয়ে পড়ল। নিবেদিতা দীপকের মাথায় হাত বোলাতে থাকে যতক্ষণ না দীপক ঘুমিয়ে পড়ে। দীপক শহরের 3টে ছাপাখানার একমাত্র মালিক। ভগবানের কৃপায় অর্থের কোনোই অভাব নেই তার। নিজের বলতে শুধু স্ত্রী নিবেদিতা বাদে বর্তমানে আর কেউ নেই দীপকের। দীপকের বাবা মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। দীপকের বাবা মায়ের মৃত্যুর পর তাদের গ্রাম কালিকাপুরে আর কেউ নেই। বাড়ি জমি জমা যা আছে তা অন্যেরা রক্ষণাবেক্ষণ করে। দীপক বিয়ে করেছে তাও 7 বছর হয়ে গেছে। তবে তাদের কুল আলো হওয়ার জন্য ভগবান তাদের আশীর্বাদ করেনি। এদিকে দীপকের এই বাজে স্বপ্নটা বারবার দেখাটা অনেক বছরের সমস্যা। অনেক ডাক্তার হাকিম বুদ্ধি দেখিয়েও এই সমস্যার সমাধান করতে পারেনি দীপক। দীপকের অর্থের কষ্ট না থাকলেও মানসিক কষ্ট আছে অনেক, আর এই দুঃখই প্রতি মুহূর্তে তাদের অন্তরটাকে কুড়ে কুড়ে খায়। প্রতি বছর দুর্গাপূজার সময় নিবেদিতার বাবা অধীর রঞ্জন গুহ আসে মেয়ের কাছে। তিনি একজন নামকরা ব্যবসায়ী। তার শহরে গ্রহরত্নের 2টো বড় বড় দোকান আছে। তিনি পুজোটা একসাথে কাটানোর জন্য মেয়ের বাড়িতে আসেন। নিবেদিতার বাবা দীপককে নিজের ছেলের মতোই ভালোবাসেন, আর বাসবেনই না বা কেন। সেই ছোট্টবেলা থেকে দীপকের বাবা আর নিবেদিতার বাবা দুজন দুজনের পরিচিত। একই গ্রামে তাদের বাস ছিল। দুজনের ছেলে মেয়ে বড় হওয়ার পর নিবেদিতার বাবা দীপকের বাবার কাছে নিজের মেয়ে নিবেদিতার বিয়ের প্রস্তাব রাখেন। তখন দীপকের বাবা আর নিবেদিতার বাবা তাদের বিয়ে ঠিক করেন। ওদের বিয়ের পর দীপক শহরে ব্যবসার জন্য চলে আসে, আর সাথে করে তাদের পরিবারের সবাই চলে আসে। তা সেইবার দুর্গাপূজাতে নিবেদিতার বাবা দীপকের বাড়িতে এসে কথায় কথায় তাদের গ্রামের পুরনো দিনের কথা শুরু করলেন। অধীর রঞ্জন বাবু বললেন, আরে দীপক, তখন তো তুমি ছোট ছিলে, তাই হয়তো অতটা মনে থাকবে না। তবে তখন আমাদের গ্রামে খুব সুন্দর দুর্গাপূজা হতো। তখন কিছু মহাজনরা মিলে পুজো করতেন। পরে সব একে একে মারা যাওয়ায় পুজোর আমেজও কমে যায়। এখন তো শুধু মা দুর্গার আরাধনা করেই বিসর্জন দিয়ে দেওয়া হয়। আগের মতো আমেজ আর নেই। হ্যাঁ, আমিও মায়ের মুখে শুনেছি অনেকবার গ্রামের দুর্গাপুজোর ব্যাপারে। আমাদের ভাগ্যটাই খারাপ, আর নিজেদের গ্রামের পুজোর রেশটাও পাই না। তবে দুর্গাপুজো বাদে কালী পুজোও তো খুব জাঁকজমক করে হয়ে থাকে না ওই গ্রামে, তাই না বাবা? আর কালী পুজো তো এখনো সেই একইভাবে হয়ে যাচ্ছে শুনেছি। হ্যাঁ, দুটো পুজোর ব্যাপার ভিন্ন। গ্রামে দুর্গাপুজো তো মহাজনরা শখে শুরু করেছিল, আর ওই গ্রামে কালী পুজো তো গ্রাম তৈরি হওয়ার সময় থেকেই হয়ে আসছে। আসলে আমাদের গ্রামের নাম কালিকাপুর তো এই মা কালীর পুজোর মাহাত্ম্যর জন্যই হয়। তা না হলে আগে তো এই গ্রামের নাম ছিল অষ্টবাটি, বুঝলে? কি মাহাত্ম্য বাবা, একটু বলো, আমরাও শুনি। সে যে এক অবিশ্বাস্যকর কাহিনী রে মা, তোরা কি আর তাতে বিশ্বাস করবি? আরে বাবা, তুমি বলোই না। আর বিশ্বাস করবো নাই বা কেন? তুমি বলো, আমরা শুনবো। তবে তার আগে একটু চা বানিয়ে মুড়ি মাখা নিয়ে আসি। খেতে খেতে পুরনো দিনের কাহিনী শুনতে বেশ ভালো লাগবে। কি বলো দীপক? একদম ঠিক বলেছ। যাও ঝটপট চা বানিয়ে নিয়ে এসো তো। নিবেদিতা চা বানাতে চলে গেল। মিনিট 10 মধ্যে আম তেল দিয়ে মুড়ি মেখে চা বানিয়ে নিয়ে এলো নিবেদিতা। সবাই সবার নিজের চায়ের কাপ আর মুড়ির বাটি হাতে তুলে নিল। দীপক এক মুঠো মুড়ি মুখে পুড়ে দিয়ে বলল, দারুণ দারুণ, কি অসাধারণ মুড়ি মেখেছ গিন্নি। তোমার হাতে বানানো আম তেল পৃথিবী শ্রেষ্ঠ। আচ্ছা বাবা, এবার আপনি শুরু করুন। অধীর রঞ্জন বাবু বলতে লাগলেন, এমনিতে অনেকগুলোই ঘটনা আছে,
তবে একবার আমার চোখে দেখা যে ঘটনাটা ঘটেছিল সেটাই বলি। এটা প্রায় বছর 20 আগের কথা। গ্রামের এক কৃষকের ছেলে কর্কট রোগে আক্রান্ত হয়ে যায়। শহরে এনে চিকিৎসা করার মতো ক্ষমতা তাদের ছিল না, আর গ্রামের ডাক্তার তাদের জবাব দিয়ে দিয়েছিলেন। তখন ওই কৃষক পত্নী মায়ের মন্দিরে হত্যা দিয়ে পড়ে থাকে দিন রাত। মায়ের পূজাতে সাহায্য করে, প্রদীপ জ্বেলে দেয়, মন্দির প্রাঙ্গণ পরিষ্কার করে, আর মায়ের কাছে নিজের ছেলের জন্য প্রার্থনা করে। এমন বেশ কিছুদিন যেতেই তার ছেলের শরীর আরো খারাপ হয়ে যায়। তখন সেই কৃষক পত্নী মায়ের মন্দিরের চৌকাঠে মাথা ঠুকে কাঁদতে থাকে। এমন করতে করতে তিনি যে কখন অজ্ঞান হয়ে যান টের পান না। সেই কৃষক পত্নীর জ্ঞান ফেরে এক অজানা অচেনা আওয়াজে। ওঠ মা, ওঠ, নিজেকে এত কষ্ট দিস না রে। সন্তানের কষ্টে যে মাও কষ্ট পায় রে। মায়ের বুক চিরে যে রক্তক্ষরণ হতে থাকে। যা, তুই ঘরে যা, আর মা কালীর পুজোর ফুল রোজ মায়ের আশীর্বাদ মনে করে নিজের ঘরে নিয়ে যাস, আর মায়ের পুজোর চরণামৃত নিয়ে তাকে খাইয়ে দিস, যার জন্য তুই আজ নিজেকে কষ্ট দিচ্ছিস। যা, এবার ঘরে যা। এতটা বলার পর মন্দিরের পিছন প্রান্ত থেকে কিছু একটা আওয়াজ শুনে কৃষক পত্নী সেই দিকে তাকায়, কিন্তু পরক্ষণেই মুখ ফেরাতে দেখে সামনে কেউ নেই। অগত্যা সে বাড়ি চলে আসে, আর পরদিন থেকে ওই অচেনা বৃদ্ধার কথা মতো কাজ করে। তারপর দেখতে দেখতে মাস 3 মধ্যে ওই ছেলেটি সুস্থ হতে থাকে। তখন গ্রামবাসীরা সবাই বলে সেই দিন মা সাক্ষাৎ বৃদ্ধার বেশে এসেছিলেন নিজের সন্তানের কষ্ট দূর করতে। এমন ঘটনা আরও অনেক আছে, তবে আসল কথা হলো আমাদের গ্রামের মা কালী ভীষণ জাগ্রত। কেউ মন থেকে কিছু চাইলে তা পূরণ হয়ে যায়। আচ্ছা, আজ তাহলে আমি উঠি, অনেক গল্প করলাম। নিবেদিতা তার বাবাকে কিছুটা এগিয়ে দিয়ে ঘরে গিয়ে দীপকের পাশে চুপ করে বসে রইল। দীপক নিবেদিতার চোখের প্রশ্ন আঁচ করে তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে নিবেদিতা, তুমি কি কিছু বলবে? নিবেদিতা হ্যাঁ বাচক ইঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিজের শাড়ির আঁচলের এক কোণা নিজের আঙুলের মধ্যেই পেঁচাতে থাকে। দীপক নিবেদিতার এমন কাণ্ড দেখে শান্ত স্বরে বলল, কি হয়েছে নিবেদিতা, বলো আমায়। তুমি না বললে আমি বুঝবো কেমন করে, বলো বলো কি হয়েছে। বলছি, এবার কি আমরা গ্রামে যেতে পারি কালী পুজোর আগে? হ্যাঁ, যেতেই পারি, তবে হঠাৎ তুমি গ্রামে যেতে চাইছো যে? আমাদের বিয়ের পর থেকে তো তুমি একবারও যেতে চাওনি গ্রামে, তাহলে আজ হঠাৎ কি হলো? তুমি শুনলে না বাবা কি বলল? আমাদের সন্তান হয় না, এতগুলো বছর হয়ে গেছে। চলো না গো, আমরা ওই মন্দিরে গিয়ে মায়ের দর্শন করি। যদি মা কৃপা করেন তবে আমারও কোল আলো করে সন্তান জন্ম নেবে। আমিও তাহলে মা ডাক শুনতে পাবো। চলো না গো, আমাকে নিয়ে চলো। নিবেদিতার চোখ ছলছল করে উঠল। দীপক নিবেদিতার চোখে জল দেখতে পারে না, তাই সে রাজি হয়ে যায় নিবেদিতাকে নিয়ে গ্রামে যাওয়ার জন্য। তারা ঠিক করে লক্ষ্মী পুজোর পরেই যাবে গ্রামে। তারা যাবার ব্যাপারটা অধীর রঞ্জন বাবুকেও বলে, কিন্তু আসল কারণটা তাকে জানায় না। মেয়ে জামাইয়ের কথা শুনে অধীর বাবু বললেন, বাবা বাবা, বেশ তো, অতি উত্তম সিদ্ধান্ত নিয়েছ যে। ভালো ভালো, আমি ভাবছি তাহলে আমিও যাই তোমাদের সাথে। কি বলো তোমরা? অনেক বছর গ্রামে যাওয়া হয় না, তাহলে এই সুযোগে আমারও গ্রামটা দেখা হয়ে যাবে। আর তোমরা তো এত বছর পর গ্রামে কাউকে চিনতেই পারবে না।
আমি গেলে তোমাদের একটু সুবিধাও হবে বই কি। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আমরা তাহলে লক্ষ্মী পুজোর পরদিন সকাল সকাল বেরোবো গ্রামের উদ্দেশ্যে। আর বাবা, আপনি লক্ষ্মী পুজোর দিনই নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের বাড়িতে চলে যাবেন, তাহলে পরদিন বেরোতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। চোখের পলক ফেলতে ফেলতে একটা সপ্তাহ কেটে যায়। শহর থেকে ট্রেনে করে কালিকাপুরে পৌঁছাতে ঘন্টা দুয়েক সময় লাগে। ট্রেন থেকে নেমে একটা অটোরিকশা করে মিনিট 10 মধ্যে তারা পৌঁছে যায় দীপকের পৈতৃক ভিটাতে। দীপক গ্রামে আসার আগেই কিছু লোক দিয়ে বাড়িঘর সব পরিষ্কার করিয়ে রেখেছিল, যাতে নিবেদিতার কোনো অসুবিধা না হয় বাড়িতে থাকতে। আর তার সাথেই নিবেদিতার দরকারের সমস্ত জিনিস অগ্রিম আনিয়ে রেখেছিল দীপক। বাড়িতে প্রবেশ করেই লক্ষ্মীমন্ত বউয়ের মতো হাত মুখ ধুয়ে নিল নিবেদিতা। পরিষ্কার শাড়ি পরে আগে ঘরের লক্ষ্মী স্থাপন করে তাকে কালিকাপুরের বিখ্যাত মাখা সন্দেশের ভোগ নিবেদন করে। পুজো শেষ হতেই দরজায় কড়া নাড়ার আওয়াজে নিবেদিতা দরজা খুলে দেখে একজন মধ্যবয়সী মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে নিবেদিতা বলল, কে তুমি? কাকে চাই? এগে বৌদিমণি, আমি কমলা। আপনাদের এই বাড়ি যিনি দেখাশোনা করেন তারই স্ত্রী আমি। আচ্ছা, তা তুমি কিছু বলতে এসেছো? তোমার দাদাবাবুকে কি ডেকে দেব? একে না না বৌমণি, আমি তো এসেছি আপনার সাথে কথা বলতে। বলো, কি বলবে? তা বলছি যে আপনার কি কাজের জন্য লোক লাগবে? আমি কিন্তু সব কাজ জানি, রান্না করা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় ধোয়া সব পারি। আপনার কোনো চিন্তাই করতে হবে না, আমি সব কাজ করে দেব। ওদের দুজনের মধ্যে কথা শুনতে পেয়ে দীপক বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। তখন নিবেদিতা বলছে, না না, আমার কাজের জন্য লোক লাগবে না, আমি নিজেই সব কাজ করে নেব। আর আমি রান্না করতে ভালোবাসি, বাকি কাজও আমিই করে নেব। এই শুনে দীপক দরজার কাছে এসে বলল, নিবেদিতা, এটা গ্রাম, শহর নয়। এখানে কাজ বলতে পুকুর থেকে জল তুলে এনে কাজ করতে হয়। তুমি এত কিছু পারবে না, তার চেয়ে ভালো ও বাকি সব কাজ করুক আর তুমি রান্নাটা করো, বুঝলে? আচ্ছা কমলা, তুমি এসব কাজ করতে কত টাকা নেবে? সে আপনার যা মন চায় আপনি দেবেন দাদাবাবু। ঠিক আছে, আমরা যে কয়দিন আছি তুমি কাজ করো, আমি তোমায় 1000 টাকা দেব। এই কাল থেকে চলে এসো কিন্তু। ঠিক আছে দাদাবাবু। এই বলে কমলা চলে যায়। পরদিন ভোরবেলায় উঠে নিবেদিতা স্নান সেরে নিজের ঘরের লক্ষ্মীকে ভোগ নিবেদন করে। তারপর স্বামী দীপকের সাথে কালিকাপুরের মা কালীর সেই জাগ্রত মন্দিরে এসে উপস্থিত হয়। মায়ের এত শান্ত স্নিগ্ধ মুখ দেখে নিবেদিতার চোখ দুটো আবেগে আপ্লুত হয়ে জলে ভরে যায়। নিবেদিতা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে একটা নিঃশব্দ কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আমি এমন কি পাপ করেছি মা, যে তুমি আজও আমার কোল শূন্য করে রেখেছ? ভুবন ভুলানো মা ডাক শোনার জন্য আমি যে কত অধীর আগ্রহে বসে আছি, তা কি তুমি শুনতে পাচ্ছ না মা? দয়া করো মা, দয়া করো। এই বলে নিবেদিতা মন্দিরের বেদিতে মাথা ঠুকতে থাকে। দীপক দৌড়ে গিয়ে নিবেদিতাকে ধরতেই যাবে, এমন সময় মন্দিরের পুরোহিত এসে বললেন, আহা, এমন করতে নেই মা, এমন মাথা ঠুকে নিজেকে কষ্ট দিও না। মা যে তার ভক্তদের কষ্ট সহ্য করতে পারে না। তোমার মনে যা দুঃখ আছে তুমি মায়ের কাছে জানাও। মন দিয়ে ডাকলে মা নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবে। কালিকাপুরের মা কালী কখনো কাউকে খালি হাতে ফেরায় না, তুমি ভরসা রাখো। যাও 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 মা, ঘরে ফিরে যাও। ওরা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতেই দেখে কমলা কাজ করতে চলে এসেছে। তখন সে বাড়ির উঠোন ঝাড় দিচ্ছে। নিবেদিতা আর দীপককে দেখে কমলা তাড়াতাড়ি ঝাঁটা হাত থেকে ফেলে মাথায় ঘোমটা টেনে এগিয়ে এসে বলল, এ কি বৌদিমণি, এই আপনার মাথায় কি হলো গো? এই কপালটা এমন লাল হয়ে ফুলে গেছে কেন? ও কিছু না কমলা, তোমার বৌদিমণি সকালে পা পিছলে পড়ে যেতে গিয়ে দরজায় মাথা ঠোকা লেগেছে,
ব্যথা পেয়েছে তাই ফুলে গেছে। তুমি কাজ করো, আমরা ভিতরে যাই। কমলা কোনো কথা না বাড়িয়ে হ্যাঁ বাচক ইঙ্গিতে মাথা নেড়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিবেদিতা একটা পান সেজে মুখে পুড়ে বাড়ির দাওয়াতে বসে গুনগুন করে শ্যামা সঙ্গীত গাইছিল। এমন সময় কমলা সব কাজ সেরে বাড়ি যাওয়ার সময় নিবেদিতার গান শুনে দাঁড়িয়ে যায়। তারপর নিবেদিতার কাছে এসে বলে, হ্যাঁ গো বৌদিমণি, আপনি তো একেবারে খাসা গান করেন। আজ আপনারে দেখে আমার বেশ ভালো লাগছে। না হলে গতকাল থেকেই যে আপনার মুখটা কেমন যেন ভার লাগছিল। তবে এ সবটাই তো মা কালীর মহিমা গো। এখানে যে যতই মনে কষ্ট নিয়ে আসুক না কেন, সবার মনের ইচ্ছে পূরণ করে মা, সবার মন শান্ত করে দেয়। আচ্ছা, আমি তাহলে এখন চলি, আবার কাল আসবো। এই বলে কমলা সেখান থেকে চলে যায়। নিবেদিতা কিছু সময় কমলার কথা শুনে চুপ থেকে ভাবতে লাগলো, সত্যিই তো আমার মনটা তো খারাপই ছিল, কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসার পরই তো আমার মধ্যে এমন পরিবর্তন হয়েছে। আমি তো ধ্যানই দিইনি। সবই মা কালীর দয়া। দয়া করো মা। দেখতে দেখতে এসে যায় বহু অপেক্ষাকৃত দিন, সেই কালী পূজার আগের দিন। পরদিন সকাল সকাল নিবেদিতা নির্জলা উপোস করে মন্দিরে চলে যায়। পুজো হবে রাত 10টার পর। সারা দিন নিষ্ঠা ভরে কাজ করে রাতে মায়ের পুজোর মহাযজ্ঞে অংশগ্রহণ করে নিবেদিতা আর দীপক। পুজো শেষ হতে হতে প্রায় ভোর হয়ে যায়। যজ্ঞের তিলক মাথায় নিয়ে হাতে মায়ের প্রসাদ নিয়ে ফিরে আসার সময় নিবেদিতা পুরোহিত মশাইকে প্রণাম করে। পুরোহিত মশাই নিবেদিতার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার সব মনোবাসনা মা কালী পূর্ণ করুক। তবে এতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তিটা হলো তাদের শহরে ফেরার দিন। সকলেই পুজো শেষ করে যেদিন বিকেলে ট্রেনে শহরে ফিরবে, সেদিন ভোররাত থেকেই শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি। হাওয়ার সাংঘাতিক দাপটে যেন গ্রামের নারকেল গাছগুলো নুয়ে মাটি স্পর্শ করতে লেগেছে বারবার। সেই দিনের মতো তাদের শহরে ফেরা স্থগিত রইল। এ যেন এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ করে কালিকাপুরের আকাশ যেন বিদ্রোহ ঘোষণা করল। এক অসম্ভব তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো, যা আগে কেউ কখনো দেখেনি। মেঘের গর্জনে পুরো গ্রাম কেঁপে উঠছে, যেন আকাশের অন্তরে কোনো প্রচণ্ড ক্রোধ দাউ দাউ করে জ্বলছে। বাতাসের বেগ এতটাই ভয়ঙ্কর যে শতবর্ষী বটগাছগুলো শিকড় থেকে টলে উঠছে বারবার। মন্দিরের ঘণ্টা আপনা হতেই বেজে উঠছে। প্রবল বজ্রপাতের আলোয় কিছুক্ষণের জন্য চারিদিক ঝলসে ওঠে। গ্রামবাসীরা জানে কালিকাপুরে এমন ঝড় সচরাচর হয় না। এটি সাধারণ কোনো দুর্যোগ নয়, এ এক অশনির সংকেত। কিন্তু কেন, কিসের আগমন বার্তা বহন করছে এই প্রকৃতির রুদ্র রূপ, তা কেউ জানে না। শুধু অনুভব করছে একটা অজানা সর্বনাশ যেন ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। চিন্তাগুলো যে শুধু গ্রামবাসীদের মনেই আসছে এমনটা নয়, নিবেদিতার মনেও এই ভয়টা বাসা বেঁধেছে। এইভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। ওরা ওই বাড়ি থেকে কিছুতেই বেরোতে পারে না। একদিন দীপক বলল, নিবেদিতা, তুমি বরং কিছুদিন এখানেই থাকো। যা অবস্থা, আমি এই ফাঁকে একটু শহরে যাই, অনেক কাজ পড়ে আছে। কিছুটা কাজ শেষ করে আমি আবার ফিরে আসব। তখন সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেলে তোমায় নিয়ে যাব। সে তো ঠিক আছে, তবে কি আমি একা থাকব? আমি তো কাউকে চিনিও না এখানে। সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি কমলাকে বলে দিয়েছি। ও থাকবে তোমার সাথে, সব সময় থাকবে, যতদিন না পর্যন্ত আমি ফেরত চলে আসছি। কেমন? সাবধানে থেকো লক্ষ্মীটি। এই বলে দীপক চলে যায়। নিবেদিতার গ্রামে থাকতে বেশ ভালোই লাগছিল। তার মনেই হচ্ছিল না যে সে প্রায় 1 মাস ধরে এই বাড়িতে আছে।
প্রাকৃতিক দুর্যোগ ধীরে ধীরে কমে আসছে। নিবেদিতা সকালে উঠে স্নান সেরে মন্দিরে যায় প্রতিদিন। তারপর পুজো সেরে ঘরে এসে দুপুরে রান্না করা আর বাড়ির বাকি কাজ কমলার সঙ্গে মিলেমিশে করে সে। এমনই একদিন দুপুরবেলা সমস্ত কাজ গুছিয়ে বসেছিল নিবেদিতা। এক বাটি ভর্তি পেয়ারা মাখা নিয়ে বাড়ির উঠোনে বসে খাচ্ছিল। এমন সময় একটি ছোট্ট বাচ্চা মেয়ে এসে নিবেদিতার উদ্দেশ্যে বলল, তোমার নাম কি গো? মেয়েটির আওয়াজ শুনে নিবেদিতা চমকে ওঠে। প্রায় তার হাত থেকে বাটি পড়ে যাওয়ার জোগাড় হয়। নিজেকে কিছুটা সামলে নিয়ে পিছনে তাকিয়ে দেখে একটা বছর 7-8 মেয়ে তাদের বাড়ির দোপাটি ফুলের গাছের পিছন থেকে উকি মেরে দাঁড়িয়ে আছে। নিবেদিতা হাত ছানি দিয়ে মেয়েটিকে নিজের কাছে ডেকে নেয়। তারপর মেয়েটি কাছে আসলে তাকে পরম স্নেহে জিজ্ঞেস করে, কি নাম তোমার খুকি? আমার তো কোনো নাম নেই, তোমার যে নাম ইচ্ছে সেই নামে ডাকো। ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তা তোমার বাবা মা কোথায়? তা তো জানি না গো। নিবেদিতা বুঝতে পারে যে মেয়েটি অনাথ। তুমি পেয়ারা খাবে? তুমি আমায় দেবে? আমার না অনেকক্ষণ থেকে খুব খিদে পেয়েছে জানো। নিবেদিতা তার বাটি থেকে 4 টুকরো পেয়ারা তুলে মেয়েটির হাতে দিয়ে বলল, এসো, তুমি এখানে আমার পাশে বসে খাও। দরকার হলে আরও দেব, আমার কাছে অনেক পেয়ারা আছে। মেয়েটি নিবেদিতার কথা মতো শান্ত হয়ে ওর পাশে বসে পেয়ারা খায়। পেয়ারা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর মেয়েটি যখন উঠে যায় তখন নিবেদিতা মেয়েটিকে বলে, কি হলো, তুমি আর খাবে না? চলে যাচ্ছে যে? না, আজকের মতন আমার পেট ভরে গেছে। আজ আমি আর কিচ্ছু খাবো না। আজ আমি তাহলে আসি। এই মেয়ে, শোনো শোনো, আমি তাহলে আজ থেকে তোমাকে খুকি বলে ডাকবো। তুমি রোজ এসো, যখনই তোমার খিদে পাবে আমি তোমাকে খাওয়াবো। তুমি কাল থেকে রোজ দুপুরে আমার এখানেই খেয়ে নেবে। আর রাতেও কিন্তু আসবে, দেরি করো না কিন্তু। আমি তোমার অপেক্ষা করব। আমি যে সবার সামনে আসতে পারবো না। কেউ যদি আমায় দেখে তাহলে পরে খুব মারবে তুমি চলে গেলে। তাই তো লুকিয়ে লুকিয়ে এসেছি আমি আজকে। আচ্ছা বেশ, তুমি এই দুপুরবেলা করেই এসো তাহলে। এই সময় এলে তোমাকে কেউ দেখতেও পাবে না আর বকাও দেবে না, ঠিক আছে তো? এমনভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। মেয়েটির সঙ্গে নিবেদিতার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক হয়। নিবেদিতা ঠিক একজন মায়ের মতো আচরণ করতে থাকে তার সঙ্গে। তার জন্য হরেক রকমের খাবার বানাতে থাকে। দেখতে দেখতে কেটে যায় আরও দিন 10। কিন্তু এরই মধ্যে হঠাৎ একদিন রান্নাঘর থেকে রান্না সেরে খাবার নিয়ে বেরোতে গিয়ে নিবেদিতা মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আর তখনই শুরু হয় কমলার হৈ হৈ কাণ্ড। তৎক্ষণাৎ দীপক আর নিবেদিতার বাবার কাছে খবর পাঠানো হয়। তারা যথাসম্ভব নিজের হাতের কাজ সমাপ্ত করে সোজা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর এসে যা শুনতে পায় তাতে তারা স্তব্ধ হয়ে যায়। গ্রামে ফিরে এসে দীপক যখন নিবেদিতাকে দেখার জন্য ঘরে ঢুকে, সেদিন ওই সময় ঘরে আগে থেকেই কয়েকজন মহিলা উপস্থিত ছিলেন। দীপককে দেখে তারা সবাই একটু সরে যায়। নিবেদিতার কাছে গিয়ে দীপক জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? হঠাৎ এরকম কিভাবে হলো? তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না নাকি? তোমাকে আমি একা রেখে যেতে চাইনি। কিন্তু এমন সময় পেছন থেকে একজন বয়স্ক ভদ্রমহিলা বলে ওঠেন, আরে থাম রে দীপক, এত বকাবকি করিস না নিবেদিতাকে। এটা বকার সময় নয়। আর তোর বউ একদম সুস্থ আছে। মানে শরীর অসুস্থ না থাকলে মাথা ঘুরে পড়ে গেল কেমন করে? এ যে খুশির খবর, তুই বাবা হতে চলেছিস। আর নিবেদিতা মা, গ্রামের সবাইকে মিষ্টি বিতরণ কর। দীপক বুড়িমার কথা শুনে আনন্দে কি করবে আর কি করবে না কিছুই বুঝে উঠতে পারছিল না। অনবরত তার চোখ দিয়ে জল বেয়ে পড়ছে। তারপর নিবেদিতা দীপককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।
তোমায় আমি বলেছিলাম না দীপক, মায়ের মন্দিরে গিয়ে পুজো দিলে আমাদের আশা পূরণ হবে। দেখলে তো, মা আমাদের মনস্কামনা পূরণ করলেন। জয় মা, জয় মা, জয়। বহুকালের অপেক্ষার পর খুশির জোয়ারে ভেসে যায় নিবেদিতা আর দীপকের মন। দুপুরে সবার খাওয়া দাওয়া শেষ হলে সবার চোখ আড়াল করে নিবেদিতা কিছু খাবার আর মিষ্টি একটা কলাপাতায় মুড়িয়ে সোজা নিয়ে চলে আসে বাড়ির উঠোনের সেই কোনায় দোপাটি গাছটার কাছে, যেখানে আগে থেকেই ওই মেয়েটি তার জন্য আজও অপেক্ষা করছিল। এই নাও, এটা নাও তুমি। আবার কালকে এসো, আমি তোমাকে আবার খাবার দেব। বাড়িতে তখন আনন্দের আবহ, হাসি, গল্প আর সুখের মুহূর্তগুলো অবিরাম বয়ে চলেছে। কিন্তু কারোর খেয়াল ছিল না ঠিক সেই সময় কোথা থেকে যেন এক অদৃশ্য অন্ধকার এসে গা ঘেঁষে দাঁড়িয়েছে নিবেদিতা আর দীপকের সংসারের দোরগোড়ায়। ধীরে ধীরে নিবেদিতার শরীরে একটা পরিবর্তন দেখা দিতে শুরু করল। প্রথমে হালকা জ্বর, তারপর ঘন ঘন অসুস্থ হয়ে পড়া। একসময় তার চোখের নিচে কালি জমে গেল, ত্বক খসখসে আর বিবর্ণ হতে শুরু করল। প্রাণোচ্ছল মেয়েটি দিনে দিনে যেন কেমন নিস্তেজ আর শীর্ণ হয়ে পড়ল। শরীরের ভেতর থেকে প্রাণ যেন ধীরে ধীরে নিঃশেষিত হচ্ছে। গ্রামের বৃদ্ধা মহিলারা ব্যাপারটাকে ভালোভাবে নিলেন না। তারা অভিজ্ঞ চোখে নিবেদিতাকে একবার দেখেই ফিসফিস করে বললেন, অশুভ নজর পড়েছে ওর ওপর, কিছু একটা ওকে তিলে তিলে গ্রাস করছে। দীপক এসব কুসংস্কারে বিশ্বাস করত না। ভূত, প্রেত, অশুভ আত্মা এসবকে সে শুধুই লোককথা বলে উড়িয়ে দিত। কিন্তু এবার তার নিজের মনেই এক অদ্ভুত ভয় দানা বাঁধতে শুরু করল। কেমন যেন একটা চাপা আশঙ্কা তার বুকে বসে রইল। উপায় না দেখে শেষমেশে গ্রামের বিখ্যাত এক ওঝাকে ডেকে আনা হলো। সেই রাতে নিবেদিতা শিয়রে বসে দীর্ঘক্ষণ মন্ত্রপাঠ করে ওঝা। সারা ঘর জুড়ে ধূপের গন্ধ আর পঞ্চপ্রদীপের কম্পমান শিখা যেন আরো গাঢ় করে তুলল ঘরের রহস্যময় পরিবেশ। কিছুক্ষণ নিবিষ্ট থাকার পর ওঝা নিবেদিতার নিথর শরীরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, ওর শরীরে কারোর বাস রয়েছে। একটা বাচ্চা মেয়ে যে কোনোভাবে যেতে চায় না। সবাই শিউরে উঠল। ওঝার চোখ যেন আরো কঠিন হয়ে উঠল। ওকে যদি তাড়ানো না যায় তবে সে ওর গর্ভস্থ সন্তানকে নষ্ট করে দেবে। ঘরের বাতাস থমথমে হয়ে উঠল। প্রদীপের আলো এক ঝটকায় কেঁপে উঠল, যেন কিছু একটা প্রবল অসন্তুষ্টিতে কেঁপে উঠছে। দীপক ওঝার উদ্দেশ্যে বলল, আপনি যা মনে হয় করুন, শুধু শুধু আমার স্ত্রী আর সন্তানকে বাঁচিয়ে দিন। বেশ, আমি কিছু সামগ্রী লিখে দিচ্ছি, ওসব নিয়ে এসে আমাকে দাও। আজ রাতেই একটা যজ্ঞ করতে হবে। দীপক ওঝার কথা মতন সমস্ত জিনিস নিয়ে আসে। রাতের অন্ধকারে শুরু হয় যজ্ঞ। ওঝা তার সামনে ধনী জেলে বসে আর কিছুটা দূরে সিঁদুর দিয়ে করা গোলাকার মণ্ডলে বসাতে বলে নিবেদিতাকে। যজ্ঞ চলাকালীন বেশ কিছু সময় পর্যন্ত নিবেদিতা অচৈতন্য হয়ে সেই গোলাকার মণ্ডলের মধ্যে শুয়ে থাকে। ওঝা যত মন্ত্র জপ বাড়িয়ে চলে, আস্তে আস্তে নিবেদিতার মধ্যে যেন প্রাণের সঞ্চার হতে থাকে। ধীরে ধীরে সে উঠে বসে, তারপর ওঝার উদ্দেশ্যে বলে, আমি এই শরীর ছেড়ে কোথাও যাব না। তোরা যা করার কর, আমাকে কখনোই এই শরীর থেকে তোরা বের করতে পারবি না। কে তুই? কোথা থেকে এসেছিস? আর নিবেদিতার শরীর ছেড়ে কেন যাবি না সেটা বল। আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। আমি ওকে ছেড়ে কিছুতেই যাব না।
তোরা চলে যা। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে উঠেছে, চারিদিকে ধূপের ধোঁয়া ঘনিয়ে আসছে, আর মাঝখানে নিবেদিতা নিথর হয়ে বসে আছে। তার চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস ধীর কিন্তু অস্বাভাবিক। ওঝা তার গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে এক হাতে ত্রিশূল আর অন্য হাতে একটা তামার লোটা ধরে বসে আছে। তার কপালে চন্দনের চিহ্ন, চোখে এক অভেদ্য দৃষ্টি। তিনি আবার গম্ভীর স্বরে বললেন, বল, কোন শক্তির বাসা বাঁধিয়েছিস তুই ওর শরীরে? কার অধিকারে এই গর্ভস্থ সন্তানের ওপর তুই নির্যাতন করছিস? কোনো সাড়া নেই। নিবেদিতা নড়ছে না, তবে তার শরীরের প্রতিটি রোমকূপ কেমন যেন দাঁড়িয়ে আছে। ওঝা এবার আরো কঠোর স্বরে বলল, যাবি না তুই? তাহলে এই নে। বলে সে নিবেদিতার শরীরে ছিটিয়ে দিল গঙ্গার জল। মুহূর্তের মধ্যেই নিবেদিতার শরীরটা কেঁপে উঠল, যেন একটা ঝাঁকুনি খেল। বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, যেন কিছুর পোড়া গন্ধ। আর সেই মুহূর্তে যজ্ঞকুণ্ডের আগুন তীব্রভাবে দপদপ করে ভীষণভাবে জ্বলে উঠে আবার সেটা কমে এলো। ওঝা তার সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রের প্রতিধ্বনি যেন পুরো ঘরকে কাঁপিয়ে তুলল। নিবেদিতার মুখ হঠাৎ বিকৃত হয়ে গেল, গলা থেকে ভেসে এলো একটা কর্কশ আওয়াজ, যেন কেউ গর্জন করছে। বলছি 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 আমি সব বলছি। নিবেদিতার ঠোঁট কাঁপছে, শরীর শিউরে উঠেছে। মনে হচ্ছে কোনো এক লুকিয়ে থাকা অভিশপ্ত অতীত আজ মুখ খুলতে চলেছে। নিবেদিতা বলতে শুরু করল, আমার নাম দেবমালা, দীপকের বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ব্রজেন মণ্ডলের মেয়ে। ছোটবেলা থেকেই ঠিক হয়েছিল বড় হলে দীপকের সঙ্গে আমার বিয়ে হবে। আমার বাবা আর দীপকের বাবা একসঙ্গেই ব্যবসা করতেন, একে অপরের আত্মার আত্মীয় ছিলেন। কিন্তু সেই বিশ্বাসঘাতক, সেই শয়তান অধীর রঞ্জন, সে সহ্য করতে পারল না এই সম্পর্ক। নিবেদিতার শরীরটা কেঁপে উঠল, যেন দহন কুণ্ডের আগুন তার স্মৃতির মধ্যে এখনো জ্বলছে। সে বলে চলল, নিবেদিতার বাবা অধীর রঞ্জন সারা জীবন আমার বাবার কাছে নিজেকে ছোট মনে করত। তার মনে হিংসের আগুন জ্বলছিল। সে জানতো তার রোজগার কম, ক্ষমতা কম, তাই মনে মনে ভাবল যদি আমার বাবাকে সরিয়ে দিতে পারে তবে সমস্ত সম্পত্তি তার হবে, আর তার মেয়ে নিবেদিতা সেই দীপকের ঘরণী হবে। সেই বিকৃত স্বপ্ন সত্যি করতে সে এক রাতে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিল। তখন পুরো গ্রাম পাশের গ্রামে যাত্রা দেখতে গেছিল, কেউ আমাদের চিৎকার শুনতে পায়নি। নিবেদিতার শরীরটা আবার ঝাঁকুনি খেল। আগুনের যন্ত্রণা তার দেহে যেন ফিরে আসছে। আগুনের লেলিহান শিখায় একে একে সবাই ছাই হয়ে গেল। আমার বাবা, মা, ছোট ভাই, আমি ছটফট করছিলাম, কিন্তু মরতে পারিনি। তখনও আমার দেহ হাত পোড়া, আমার শ্বাস চলছিল। কাকা যখন ছুটে এলেন তখন আমার নিথর হাত পোড়া দেহ দেখে তিনি বুঝলেন আমি তখনও বেঁচে আছি। কিন্তু কি করলেন তিনি? দয়া করলেন না, আমার নিথর শরীরটাকে টেনে নিয়ে গেলেন গ্রামের খালপাড়ে, যেখানে কেউ যায় না, যেখানে আমি পড়ে রইলাম। আর পড়ে রইল আমার যন্ত্রণা, আমার প্রতিশোধের আগুন। তার কণ্ঠস্বর তখন ফিসফিসে আর বিষাক্ত হয়ে উঠেছে। আমি তো সব হারিয়েছি, এখন আমি নিবেদিতার থেকে সব কেড়ে নেব। আমি এই অপেক্ষাতেই ছিলাম, কবে সে অন্তঃসত্ত্বা হবে। দীপককে আমি পাইনি,
তবে নিবেদিতা ওকে পাবে না, আর সংসার আমি বাড়তে দেব না। আমি প্রতিশোধ নেব, আমি সব শেষ করে দেব। নিবেদিতার দেহ শীতল হয়ে এলো, মুখে এক বিকৃত হাসি ফুটে উঠল, আর চারপাশের বাতাস যেন যেন ভারী হয়ে উঠল এক ভয়াবহ শীতলতায়। নিবেদিতা থামতেই দীপক বলল, দেবমালা, নিবেদিতার সঙ্গে তুমি এমনটা করো না। যা ক্ষতি করেছে ওর বাবা করেছে, ও তো তোমার সঙ্গে কোনো ক্ষতি করেনি। তুমি দয়া করে আমাদেরকে এরকম শাস্তি দিও না। ওঝা বললেন, কে বলেছে তুমি তোমার ভালোবাসার মানুষকে আর ফেরত পাবে না? তুমি যে রাস্তায় হাঁটছো সেই রাস্তায় হাঁটলে তুমি সত্যি আর কোনোদিনও পাবে না। তার চেয়ে ভালো তুমি নিবেদিতার শরীর ছেড়ে দাও আর মুক্তি গ্রহণ করো। তাহলে তুমি পরের জন্মে হয়তো আবার দীপকের কাছে ফেরত আসতে পারো। দেবমালা ওঝার উদ্দেশ্যে বলল, আমি দীপককে খুব ভালোবাসি, ওকে না নিয়ে আমি তো যাব না। ওঝার কণ্ঠস্বর তখন কোমল কিন্তু দৃঢ়। নিবেদিতার কাঁপতে থাকা দেহের দিকে তাকিয়ে সে গভীর স্বরে বলে, দেবমালা, এত ক্রোধ, এত প্রতিশোধ কেন? তুমি তো একজন ভালোবাসার পাত্র ছিলে, তাহলে কেন এই ঘৃণা তোমার মনকে গ্রাস করল? শোনো দেবমালা, তুমি নিবেদিতার শরীর না ছাড়লে কিছুদিনের মধ্যেই সে মারা যাবে। শুধু সেই নয়, তার গর্ভে যে নিষ্পাপ শিশু বেড়ে উঠছে তাকেও তুমি নিজের প্রতিহিংসার আগুনে ভস্ম করে দেবে। তুমি কি সত্যি এই পাপের ভাগ নিতে চাও? তুমি কি চাও আরেকটি নিষ্পাপ প্রাণ তোমার মতোই অকাল মৃত্যুর শিকার হোক? নিবেদিতার শরীর তখন দুলতে লাগল, তার মুখে এক ক্লান্ত বিষণ্ণ ছায়া ফুটে উঠেছে, যেন কোথাও থেকে এক পুরনো ক্ষত আবার জেগে উঠেছে। ওঝা আরো এগিয়ে আসে, তারপর মৃদু স্বরে বলে, আমি জানি তুমি ক্রুদ্ধ, তোমার হৃদয়ে যে দাহন তা কেউ বোঝেনি। কিন্তু ভাবো, নিবেদিতা তো কোনো দোষ করেনি, সে তোমার কষ্টের জন্য দায়ী নয়। তাহলে কেন তুমি তার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? সেও তো একজন মেয়ে, সেও তো কারোর কন্যা, এক মাতৃগর্ভের আশ্রয়। তুমিই বলো, মাতৃত্বের এই পবিত্র বন্ধন ভেঙে দেওয়া কি ঠিক? ওঝা একটু থামল, তারপর আরো কোমল স্বরে বলল, ঘৃণার চেয়ে ভালোবাসা অনেক বড়। দেবমালা, ভালোবাসা পারে অভিশাপ মুছে দিতে, দুঃখের শেকল ভাঙতে। তুমি তো ভালোবেসেছিলে দীপককে, তাই না? তাহলে সেই ভালোবাসার স্বার্থেই ওদের মুক্তি দাও। তুমি চাইলেই এখন থামতে পারো। প্রতিশোধ নয়, এবার শান্তি চাও, আত্মার মুক্তি চাও। আমি প্রতিজ্ঞা করছি, আমি নিজে তোমার শান্তি ও সদ্গতি নিশ্চিত করব। তুমি চলে যাও, মুক্ত হও, আলোতে ফিরে যাও। নিবেদিতার মুখের বিকৃত ভাব ধীরে ধীরে কমতে শুরু করল, যেন তার অন্তরের কোথাও একটা অদ্ভুত টানাপোড়েন চলছে। বাতাসে তখন চাপা কান্নার শব্দ, যেন বহুদিনের দুঃখ, যন্ত্রণা, অভিমান একসঙ্গে গলে গিয়ে চোখের জলে পরিণত হচ্ছে। দেবমালা বলল, আমি চলে যাচ্ছি। কিন্তু আমরা বুঝবো কি করে যে তুই চলে গেছিস? আমি যাওয়ার সাথে সাথেই ওই কাঁঠাল গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। হঠাৎ ঘরের বাতাস যেন আরো গম্ভীর হয়ে উঠল, ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল চতুর্দিকে, আর নিবেদিতার শরীরটা একটা প্রচণ্ড ঝাঁকুনি খেল। তার মুখ দিয়ে এক আর্তনাদ বেরিয়ে এলো, কিন্তু না, সেটি কোনো নারীর কান্না নয়, সেটি কোনো মানুষের স্বাভাবিক শব্দ, যেন বহু বছর ধরে চেপে রাখা একটা অভিশপ্ত যন্ত্রণা আর প্রতিশোধের মিলিত গর্জন।
এমন সময় ঘরের যজ্ঞকুণ্ডের আগুনের শিখা দপদপ করে জ্বলে উঠল। মাটিতে রাখা ধানের হাঁড়ির জল উথলে উঠল, যেন এই ভূত প্রেত তাড়ানোর ক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ওঝা তখনও মন্ত্র পাঠ করে চলেছে, তার কণ্ঠস্বর আরো দৃঢ়, আরো শক্তিশালী। নিবেদিতার শরীরটা তখন ধীরে ধীরে শিথিল হয়ে আসছে, চোখ দুটি বন্ধ হয়ে আসছে, যেন কেউ তার শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির পশ্চিম কোণে থাকা প্রকাণ্ড কাঁঠাল গাছটি যেন গভীর রাতে আতঙ্কের সাক্ষী হয়ে উঠল। তার এক বিশাল মোটা ডাল হঠাৎ করেই মড় মড় শব্দে ফেটে গেল। বিকট শব্দ করে সেই ডাল মাটিতে আছড়ে পড়ল, চারপাশে ধুলো উড়িয়ে দিল। গাছের ডালে থাকা পাখিরা হঠাৎ চমকে উঠে রাতের আকাশে উড়ে গেল অস্থির ডানায়। এক মুহূর্তের জন্য চারিদিক থমকে গেল, যেন যেন শূন্যতার রাজত্ব নেমে এসেছে। বাতাস একেবারে স্থির, রাত নিস্তব্ধ। নিবেদিতার শরীরটা একেবারে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নিবেদিতা! দীপক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, তার মুখের ওপর হাত রাখল। কান পেতে দেখল সে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ক্লান্ত, নিস্তেজ, যেন এক গভীর নিদ্রায় তলিয়ে গেছে। ওঝা দীর্ঘশ্বাস ফেলে বলল, শেষ হলো, দেবমালা চলে গেল। বাতাসে তখনও এক চাপা শীতলতা, যেন কেউ দাঁড়িয়ে আছে, চেয়ে দেখছে। তারপর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শূন্যের গভীরে। কাঁঠাল গাছের ভাঙা ডালটা তখনও মাটিতে পড়ে আছে, নিঃশব্দ সাক্ষী হয়ে যে এই রাতে এক অভিশপ্ত আত্মার মুক্তি ঘটেছে চিরতরে। দিন কয়েকের মধ্যেই নিবেদিতা পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তার চোখের নিচের কালি মিলিয়ে গেল, গায়ের ত্বক আগের মতোই উজ্জ্বল, আর মুখে ফিরে এসেছে সেই প্রাণোচ্ছল হাসি। দীপকের হৃদয়ে যেন এক অজানা শঙ্কা ছিল, কিন্তু এবার সে নিশ্চিত সব বিপদ কেটে গেছে, সব অভিশাপ শেষ। কিন্তু অভিশাপ কি সত্যি শেষ হয়েছিল? সেই রাতের পর গ্রামের মানুষ এক অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করল। একদিন সকালে নিবেদিতার বাবা অধীর রঞ্জন মহাশয় নিজের ঘরে বিছানায় পড়ে রইলেন এক বিভীষিকাময় অবস্থায়। তার চোখ দুটো ভীষণভাবে বিস্ফারিত, যেন মৃত্যুর আগে কিছু দেখে চরম আতঙ্কে পাথর হয়ে গিয়েছিল। তার মুখ হাঁ হয়ে আছে, যেন জীবনের শেষ মুহূর্তে প্রচণ্ড কষ্ট আর ভয় একসঙ্গে তাকে গ্রাস করেছিল। শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার সারা দেহ বিকৃতভাবে মোচড়ানো, হাত পা এমনভাবে পেঁচিয়ে আছে যেন মৃত্যুর আগে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে লোকটা। কিন্তু পুলিশ এসেছে, ডাক্তারি চেক আপ হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায়নি। কোনো অস্ত্রের চিহ্ন নেই, নেই কোনো বিষক্রিয়ার প্রমাণ, এমনকি শরীরে কোনো ক্ষতচিহ্নও নেই। শুধু তার বিছানার চারপাশে ধুলোয় স্পষ্ট অদ্ভুত আঁচড়ের দাগ, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে শেষ মুহূর্তে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল। এরপর সময় এগিয়ে যায়। 10 মাস পর এক শুভক্ষণে নিবেদিতা জন্ম দিল এক ফুটফুটে কন্যা সন্তানের। দীপকের খুশি যেন আর ধরে না। সে এক মুহূর্তের জন্য শিশুটিকে বুকের কাছে তুলে নিয়ে এক অদ্ভুত অনুভূতিতে আবিষ্ট হয়ে গেল। অতীতের ছায়া কি সত্যি মুছে গেছে, নাকি সময় তার নিজস্ব চক্রে পুরনো ক্ষতগুলোকে নতুন আলোয় রাঙিয়ে দিয়েছে? দীপক মৃদু হেসে বলল, ওর নাম দেবমালা রাখব। নিবেদিতা চমকে তাকালো, তারপর ধীরে ধীরে হাসল।
তাদের সন্তানের মুখে তখন এক অদ্ভুত শান্তি, যেন অতীতের সমস্ত দুঃখ আর অভিশাপ ছাপিয়ে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, এক ভালোবাসার অধ্যায়। যেখানে প্রতিশোধের চেয়ে ক্ষমা বড়, যেখানে অভিশাপের চেয়ে ভালোবাসা শক্তিশালী। আর সেই রাতে গ্রামের বাড়িতে পশ্চিম কোণের কাঁঠাল গাছের ভাঙা ডালের ওপর বসে থাকা একটা সাদা পেঁচা দু চোখ মেলে তাকিয়ে রইল চাঁদ ভরা আকাশের দিকে, যেন সাক্ষী রইল এক প্রাচীন অভিশাপের শেষ পরিণতির এবং এক নতুন জীবনের সূচনার। শুনলেন কালিকাপুরের ভিটে বাড়িতে ঘোর অমঙ্গল। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজকের গল্পের শেষে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে, প্রথমবারের জন্য যখন নিবেদিতার সঙ্গে সেই ছোট্ট দেবমালার দেখা হয়, তখন নিবেদিতা দেবমালাকে কি খেতে দিয়েছিল? খুবই সহজ একটা প্রশ্ন, আবার বলছি, প্রথমবারের জন্য যখন নিবেদিতার সঙ্গে সেই ছোট্ট দেবমালার দেখা হয়, তখন নিবেদিতা দেবমালাকে কি খেতে দিয়েছিল? সঠিক উত্তরটি কমেন্টে আপনার নামের সঙ্গে আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন মেনশন করতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের আগের গল্পের সঠিক উত্তর কে কে দিয়েছিলেন। আমাদের আগের গল্প জমিদার ভিলায় এক বিয়ের রাত, এই গল্পে প্রশ্নটি ছিল, এই গল্পের মধ্যে মোট কটি নরবলির উল্লেখ আছে? সঠিক উত্তর 3টি। যারা যারা উত্তর দিয়েছেন তাদের নাম আমি ঝটপট পড়ে নিচ্ছি। দক্ষিণ 24 পরগনা থেকে রিম্পা দাস বলেছেন 2টি, শাহিন বলেছেন 2টি, বাপি মাঝি বলেছেন 3টি, মানস জানা এবং ব্রততী বোস বলেছেন 3টি, শ্রীরামপুর থেকে সোমা দাস বলেছেন 3টি, সৌভিক চক্রবর্তী এবং জলপাইগুড়ি থেকে মিঠু বলেছেন 3টি, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন চক্রবর্তী বলেছেন 3টি, খড়গপুর থেকে মিলন বলেছেন 3টি, পায়েল মালিক প্রধান এবং সায়ন্তন কর বলেছেন 4টি, হরিণঘাটা রাজপুর থেকে প্রসেনজিৎ মণ্ডল বলেছেন 3টি, গৌতম আহির পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন 3টি, এছাড়া বৃষ্টি সঠিক উত্তর দিয়েছেন 3টি, নদিয়া রানাঘাট থেকে অভিজিৎ বলছেন 3টি। এছাড়াও অনেকেই ভুল উত্তরের সঙ্গে সঠিক উত্তরও দিয়েছেন, তবে নিজেদের নাম এবং ঠিকানা লেখেননি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, উত্তর দেওয়ার সময় অবশ্যই আপনার নাম এবং ঠিকানাটি লিখতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে কোনো রোমাঞ্চকর গল্পের সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।